সবাই জনগণকে সাক্ষী রাখে, জনগণের দোহাই দেয়, জনগণের জন্যই সব কিছু করে, কিন্তু জনগণের রায় কেউ মানতে চায় না। এবং জনগণের রায় যেভাবে আসে, সেই জনগণের রায়ের কার্যক্রমটিকে কেউ ত্বরান্বিত করতে চায় না। জনগণের রায় দেওয়ার একটি মাত্র উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে প্রতিনিধিকে রায় দেয়া, তার পক্ষে অথবা বিপক্ষে যেই থাকবে তাকে ভোটের মাধ্যমে রায় দিবে। কোনটা তার পছন্দ, কোনটা অপছন্দ, সেটা তার ভোটের মাধ্যমে সে রায় দিবে। আওয়ামী লীগের পতনের 15 মাস চলছে। এখন পর্যন্ত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারিনি, বা করার জন্য যেই প্রচেষ্টাগুলো দরকার, যেই উদ্যোগগুলো দরকার, সেগুলো কার্যকরভাবে হয়নি। বরং নির্বাচনকে কিভাবে পেছানো যায়, নির্বাচনকে কিভাবে অনিশ্চিত করা যায়, নির্বাচন না হলেই বরং যাদের জন্য ভালো, তারা সেই কার্যক্রমের মধ্যেই নিজেদেরকে নিবেদিত রেখেছেন। এর মধ্যে স্পষ্ট করেই বলতে হয়, আমাদের এই সরকার, আমাদের যে অন্তর্বর্তী সরকার, এর মধ্যে বেশ কিছু কুশীলব রয়েছেন। তারা নির্বাচন চান না। নির্বাচন না হলেই তাদের ক্ষমতার এই মধুমেয়া খাওয়ার একটি সুবর্ণ সময় তারা পার করছে। নির্বাচন না হলেই তো ভালো। তারা উপদেষ্টা থাকলেন, তাদের আরও ভোগবিলাস, আনন্দ ফুর্তি, দেশ বিদেশ ঘোরা, এগুলো চলল। আবার তাদের মিত্র রয়েছেন বেশ কটি, তার মধ্যে আবার একটি কিংস পার্টি তারা তৈরি করেছেন। সেই কিংস পার্টি ক্ষমতা উপভোগ করছেন, দেদারসে ক্ষমতা উপভোগ করছেন। জনগণ জনগণ তো বোকা। আমাদের দেশে যতগুলো সরকার এই পর্যন্ত এসেছে, তাদের সবারই ধারণা এই দেশের জনগণ বোকা। সুতরাং জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাও, জনগণের পিঠে ইচ্ছা মতো চাবুক মারো, জনগণের পাছা দিয়ে বাঁশ ঢুকিয়ে দাও, জনগণ মরে যাক, কিন্তু শালা আমরা ক্ষমতা ছাড়ব না। আর সেই জনগণ যখন লাঠি নিয়ে নামে, পাছার কাপড় খুলে যখন পেটাতে শুরু করে, তখন ওই কাপড় পরারও সময় পায় না, দৌড়ে পালায়, দেশ ছেড়ে পালায়। সরকার সেটা ভুলে গেছে বলেই যেটা আমরা ধারণা করেছিলাম প্রথম থেকেই, যে এই কয়েকটি দলকে নিয়ে সে মার্কেট গরম করবে, নির্বাচনকে পেছানোর যা কলা কৌশল, সেগুলোকেই সামনে আনার চেষ্টা করবে, তাই হচ্ছে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি এবং আরও যারা এই বাজারে একের পর এক নানা রকম কর্মকাণ্ড নিয়ে আসছে, গণভোট, পিআর, শাপলা, অমুক তমুক, রাম শ্যাম যদু মধু, জনগণ হচ্ছে ঘোড়ার আন্ডা। জনগণকে ঘোড়ার আন্ডা বানিয়ে আপনারা ক্ষমতার এই মদমত্ততায় লিপ্ত হচ্ছেন। জনগণেরই যদি সমস্ত কিছু হয়, তাহলে জনগণ তো একটি নির্বাচনই চাচ্ছে, আর তো কোনো কিছু না। জনগণ তো ক্ষমতায় যেতে চাচ্ছে না। আমরা তো কেউ নির্বাচনে দাঁড়াবো না। আমাদের তো কোনো মন্ত্রী হওয়ার, এমপি হওয়ার, ক্ষমতার অংশীদার হওয়ার আমাদের কোনো খায়েশ নেই। আমাদের বড় বড় কোনো কন্ট্রাক্টারি পাওয়ার খায়েশ নেই। আমাদের কোনো কমিশন বাণিজ্য নেই। তাহলে আমাদের সেই ভোটের অধিকারটা কেন কেড়ে নিচ্ছেন? কেন একটি জাতীয় নির্বাচনের আগে গণভোটের এই রব তুলছেন? কিসের গণভোট? কার জন্য গণভোট? কোন বিষয়ে গণভোট? আজকে যদি কোনো ক্রমে আওয়ামী লীগ আবার এ দেশের রাজনীতিতে ফেরত আসে, দেশের ক্ষমতায় যদি অধিষ্ঠিত হয়, এই গণভোট, এই জাতীয় সনদ, এই জুলাই সনদ, বক্কর চক্কর, এগুলো কোনো কিছু আওয়ামী লীগ মানবে? 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত মাটির নিচ থেকে আওয়ামী লীগ সবাইকে তুলে এনে ফাঁসিতে ঝুলাবে। এইসব গণভোট ফণভোটের তার কাছে কোনো গুরুত্ব থাকবে? অথচ এগুলাকে ইস্যু করছেন, গণভোট হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, আর কেউ আপনাদেরকে কোনো কিছু করতে পারবে না। বরঞ্চ এইখানেই ঐক্যমত হওয়ার দরকার ছিল, যে যেহেতু একটি ফ্যাসিস্ট শক্তিকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন এই ফ্যাসিস্ট শক্তিটি আর কখনোই আমাদের দেশকে অস্থিতিশীল করতে না পারে। আজকে নেমে গেলেন আপনারা গণভোট নিয়ে। 11 তারিখে আপনারা ঢাকা দখল করতে চেয়েছেন, কতটুকু করেছেন সেটা আপনারা জানেন। আর এনসিপি তো 20 আসনের জন্য নাকি মির্জা ফখরুলের বাসায় একবার
বৈঠক করেছে, আর সালাউদ্দিন সাহেবের বাসায় নাকি 2বার বৈঠক করেছে। এটা তাদেরই নেতৃবৃন্দের ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া যাচ্ছে। আর জামাত নাকি চাচ্ছে তারাও বিরোধী আসনে বসবে না, তারাও বিরোধী আসনে বসবে না, তারা সরকারে থাকবে। আপনাকে বিরোধী আসনে বসতে কে বলেছে? আপনি নির্বাচনে দাঁড়ান, এমনও তো হতে পারে আপনারা নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার আপনারাই গঠন করতে পারেন। আমরা যদি মনে করি আপনাদের ম্যানিফেস্টোগুলো আমাদের দেশের জন্য, জনগণের জন্য সর্বোত্তম, তাহলে ভোট কেন আপনাকে দেব না? আপনারা কেন ভয় পাচ্ছেন আপনারা বিরোধী আসনে বসবেন? এত জনগণ, এত জনগণ, এত সৎ, আপনারা আল্লাহর আইন কায়েম করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, তারপরে এত ভয় কেন আপনাদের হেরে যাওয়ার? জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে তো আপনারাই সরকার গঠন করবেন, তাহলে তারা আপনাদের বিরোধী আসনে যেতে হবে না। যাক, বিএনপি চাঁদাবাজের দল, তারাই বিরোধী আসনে যাক। জনগণ যদি মনে করে তারা চাঁদাবাজ, তাদেরকে বিরোধী আসনে বসাবে। সেই জনগণের রায়টা তো আপনাদের মানতে হবে। আমরা বুঝতে পারছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকারের ভেতরের ইচ্ছাটা আসলে কখনোই সৎ ছিল না, স্বচ্ছ ছিল না। একটি অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের কোনো প্রকার কোনো উৎসাহ ছিল না। তাই নানা টাল বাহানায়, নানা রকম গোপন মিত্রদেরকে দিয়ে দেশকে অস্থিতিশীল করিয়ে, নির্বাচনের পরিবেশটাকে বানচাল করে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যত দূর সম্ভব যাওয়া যায়, এটাই ছিল গোপন অভিলাষ। সেটা আমরা জানতাম, আমরা বুঝতাম, এবং আমরা এখনও বুঝি আপনাদের এই কর্মকাণ্ডগুলো হচ্ছে শুধুমাত্র জাতীয় নির্বাচনটাকে বানচাল করার জন্য। কোনো গণভোট আপনাদের ইচ্ছা না, কোনো গণভোট আসলে দেশেরও প্রয়োজন না। কিন্তু শেষ পর্যন্ত কোনো সরকারই কি জনগণের বিপক্ষে যেয়ে তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে?